আচ্ছা, আজকে কোর্সেটের প্রিন্টের কাপড়টা কেমন লাগছে? একেবারে যেন এই ফুলের সাথে ম্যাচিং হয়ে গেল। তো আপুকে আমার বাসায় ডেকে নিয়ে আমি ওনাকে আমার বানানো ড্রেসটা পরিয়ে একটা ছবি তুলে নিলাম। তো যাই হোক, এখন ভিডিও তৈরি করব। সো আপনাদের সাথে শেয়ার করছি। এই কাপড়, এই আমার কাঞ্চি, কেচি, যেটাই বলেন, সিজার বলেন, আম, কত কিছু নাম। যাই হোক, তো কাপড়টাকে ফেলে দিয়ে তারপর আয়রন করে নিয়ে তারপর কাপড় কাটছি। আর লিলেন কাপড় কাটা সেলাই খুবই মজার। আর কাপড় যেহেতু বহরে খুব বেশি থাকে, দেখা যায় কাটিংয়ের সময়ও এত ডিসিশন নেওয়ার কিছু নাই, কারণ পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকে। তো এইভাবে মেজারমেন্ট নিয়ে জাস্ট আমি জামাটা বানিয়ে নিলাম। এবার প্লাজোটা নিব। তো এটা প্যান্ট সিস্টেমই হবে, তবে একটু ঘেরটা বেশি হবে। আর যেহেতু একটু লুজ প্যাটার্ন, ঢিলে ঢালা দেখা যাবে, এই জন্য এইরকম একটু লুজ লুজ হলো। তো এই টাইপেরই আজকে আমি সেলাইয়ের ভিডিও সহ আপনাদের সাথে শেয়ার করছি। তো সালোয়ারটা ফার্স্টে সেলাই করে নিলাম। সালোয়ারে যেহেতু প্যান্ট সিস্টেম, তাই সাইডটাকে আমি 3টা সেলাই দিয়ে নেব। তো প্রথমে ব্যাক পার্টে দিয়ে নিচ্ছি, এরপর ফ্রন্ট পার্টে আমি 2টা সেলাই করব। আর প্রিন্টটা কিন্তু জাস্ট ওয়াও। প্রথমে ভেবেছিলাম এই প্রিন্টটা হয়তো আমাকে ভালো লাগবে না, কিন্তু এরপরে কেনার পরে বানানো, তৈরি করার পরে মনে হচ্ছিল যে না, প্রিন্টটা খুবই সুন্দর আর ড্রেসটা খুবই কমফোর্টেবল। এবার সালোয়ারের পায়ের কাছে যে মুহুরিটা, ওটাতে আমি জয়েন্ট দিয়ে সেলাই করে নিলাম। দেন অপোজিট যে পার্টটা আছে সেটাও সেমভাবে করব। এরপরে দুই পাশের যে হাইয়ের সেলাইটা, ওটা সেলাই করে নিচ্ছি। আর পাশাপাশি একটু করে ওভারলক করছি, কারণ ওভারলক পাশাপাশি সেলাই করলে তাহলে ফিনিশিংটা একেবারে সুন্দর আসে। তো এই তো আমার ওভারলক মেশিনটা, তো ওভারলক করে নিয়েছি। এবার জাস্ট আমি পায়ের মুহুরির মাপটা কত দিব ওটা দিয়ে অপোজিট সাইড পর্যন্ত টেনে সেলাই করে আসবো। আর এত মজা সেলাই করতে এই মেশিনে। আর যেহেতু ফার্স্ট টাইম, আমি এর আগে কখনো এই মেশিনে বসিনি। আর ইউজ করার পরে, মানে বাসায় আনার পরে এই প্রথম আমি আমার বাচ্চাদের জামা এবং আমার জামা দিয়ে মেশিনটাতে হাত রানিং করে ফেলেছি। মানে মাত্র ছোটো বাচ্চাটার একটা ড্রেস বানানোর পরই আমি এই মেশিনটাতে একেবারে ইউজ টু হয়ে গেছি। আর খুবই ভালো লাগছে কাজ করে। তো এবার রাবারটাকে আমি টেনে দেখবো যে আমার কী পরিমাণ রাবার লাগে। তো অতটুকু পরিমাণ নিয়ে প্রথমে রাবারটাকে ভিতরে ঢুকিয়ে আমি এখানে রাবারের বাহিরে সেলাই করে প্রথমে রাবারটাকে ভেতরে ঢুকিয়ে নিব। এরপরে জাস্ট হালকা একটু টেনে আমি এখানে 2টা সেলাই দিয়ে দেব। এই তো তো আমার সালোয়ারটা সেলাই তৈরি করা হয়ে গেছে। আর আজকের কোর্সের জামাটাতে আমি কলার করব। তো পুরো ভিডিওটা নিচ্ছি না, মোবাইলে পর্যাপ্ত স্পেস নেই, তাই চিন্তা করলাম একটা শেয়ার করি আর একটা না করি, কারণ ভিডিও এডিটও করতে হবে, অনেক কাজ আছে। আর যাই হোক, আপনাদের সাথে এই ছোট ছোট ভিডিওগুলো শেয়ার করে যেমন আমার জন্য বেনিফিটেড, কিছুটাই আর্ন হয়, তেমন আপনাদের জন্য শেখার বা ভিডিও দেখার মতো কিছু তৈরি করে দিই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার হবে।